আর শরীরের সমস্ত রক্ত পরিস্থিত হয় কিডনিতে। আমি বলেছি টু ওয়েতে আগের দিন বুঝিয়েছি। একটাই নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে রান্নাঘরের যে গ্যাসটা CO2টা, আর যত ওই আলুর খোসা ভাতের ফ্যান ওগুলো বেরিয়ে যাচ্ছে কিডনি দিয়ে। ওটা হচ্ছে সমস্ত রক্তটা পরিস্থিত হয়, আর ওগুলো যাচ্ছে কার মাধ্যমে? ব্লাডের মাধ্যমে যাচ্ছে। শরীরের সবচেয়ে বাইরের স্তরটা এপিডার্মিস, আর ভেতরের স্তরটা হচ্ছে ডার্মিস। বাইরেরটা এপিডার্মিস, ভেতরটা ডার্মিস। চামড়ার কাজ কি? এটা হচ্ছে তাপমাত্রাটাকে কন্ট্রোল করে, কতবার করলাম, আর প্লাস করে কি রেচন পদার্থটাকে বার করে দেয় ঘামের মাধ্যমে। এপিডার্মিসে কোনো রক্ত এলো না, ধরো আমাকে ঘষা লেগে গেল, দেখবে জ্বালা জ্বালা করে কিন্তু রক্ত বেরোয় না। এপিডার্মিসে কোনো রক্ত এলাক নেই, মেলানিনটাই জমে থাকে। এগুলো চামড়া বা পেশিকে রক্ষা করে। চামড়া বলতে পারো, এটা পেশিকে রক্ষা করে। ম্যালেরিয়ার আবিষ্কর্তা হচ্ছে, ম্যালেরিয়ার জন্য দায়ী যে অ্যানোফিলিস মশার যে ওগুলো তো প্রোটোজোয়া, মানে ম্যালেরিয়া মশার হচ্ছে মুখের মধ্যে দিয়ে যদি কাউকে কামড়ায়, প্রথমত ওর শরীরে যখন ম্যালেরিয়া জীবাণুটা এলো, প্লাজমোডিয়াম ভাইভাক্স, তখন ওর শরীরে ওর পাকস্থলীর মধ্যে বংশ বিস্তার করে। যে যাকে কামড়ালো ওই ওর মুখে যে স্টিংয়ের মধ্যে দিয়ে তার শরীরে দিয়ে দিল। এই যে ব্যাপারটা, এটা আবিষ্কার করেছেন কে? এটা আবিষ্কার করেছে কলকাতা আবিষ্কার করেছেন রোনাল্ড রস, পরীক্ষায় দেয়। সিজোফেনিয়া এক প্রকার মানসিক অসুখ। এই রোগটা কম বয়সী ছেলে মেয়েদের হয়, ট্রানকুইলাইজিং ড্রাগ দেওয়া হয়। সিজোফেনিয়াটা কি? এগুলো একবারে কমপ্লিট কিওর হয়ে যায়। দেখবে এটা হচ্ছে কোনো চাহিদা থেকে হয়। ধরো সে যেখানে যাদের সঙ্গে মিশছে তাদের হয়তো অনেক বড় বড় বাইক আছে, বড় বড় মোবাইল আছে, ইটের মতন মোবাইল আছে, বড় বড় বাইক আছে। হ্যাঁ, তো ইটের মতন মানে আমি জাস্ট করে বলছি ইটের মতন অত বড় মোবাইল, এত বড় মোবাইল কিন্তু বেরিয়ে গেছে বড় বড় মোবাইল। তো আমার নেই, তখন আমার মনে কষ্ট হচ্ছে। সেই থেকে থেকে তার মনের মধ্যে একটা হচ্ছে ডিপ্রেশন চলে আসে। তো এটা জেনে রাখো, এগুলো ডিপ্রেশনটা এটা অল্প বয়সে এটা আসে, এটা আবার হঠাৎ করে চলেও যায়, 2-4 দিন থাকতে পারে, চলে যেতে, কিন্তু যদি কনস্ট্যান্ট হয়ে থাকে ভালো লাগবে না। হ্যাঁ, কেমন একটা মনে কষ্ট হবে, কান্না পাবে, হ্যাঁ, মরে যেতেও ইচ্ছা করবে। এর জন্য হচ্ছে ওষুধ আছে, আবার কমপ্লিট ওষুধ 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে, উইদিন 1 উইক একবারে কমপ্লিট ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে সমস্ত আনন্দ টানন্দ সব ফিরে পাবে। তো এর জন্য ওষুধ খেতে হয়, চেপে রাখতে নেই। কষ্ট হবে, কোথাও গেলে মনে হবে যেন আমি একা, কোথাও চলে এসেছি, কেউ কোথাও নেই, হ্যাঁ, আমি কেমন এরকম। তো এখানে ট্রানকুলাইজিং ড্রাগ দিতে হয়, দিলে ঠিক হয়ে যায়। আচ্ছা, অ্যালবার্টস হচ্ছে বৃহৎ সামুদ্রিক পাখি। এটা উত্তর প্রশান্ত মহাসাগর অঞ্চলে সামুদ্রিক পাখি অ্যালবার্টস। এটা সবচেয়ে বড় সামুদ্রিক পাখি। সবচেয়ে বড় পাখি উট পাখি, কিন্তু সবচেয়ে বড় সামুদ্রিক পাখি বললে হবে অ্যালবার্টস। অ্যানাটোলিয়ান গোট, এর ছাগল থেকে অ্যাঙ্গোরা উল পাওয়া যায়। ক্যারিবি এক ধরনের প্রাণী, যাকে নর্থ আমেরিকাতে পাওয়া যায়, রেনডিয়ার বলে। এটা লার্জ বাউন্ডিস ওয়াইল্ড অ্যানিমেল একটা, আর্টিক রিজিয়নে থাকে। আর্টিক রিজিয়নে থাকে, একে রেনডিয়ার বলে। আচ্ছা, চিতা ভারত ও আফ্রিকাতে পাওয়া যায়। ভারতবর্ষে আর আছে কিনা যথেষ্ট সন্দেহ আছে, কারণ আমাদের যেটা আমরা বলতে পারি IUCN, এদের তথ্য অনুযায়ী 60 বছরে, বিগত 60 বছরে কোনো প্রজাতিকে যদি আমরা দেখতে পাই, একটাও যদি না দেখতে পাই, তাকেই বলবো লুপ্ত। লুপ্ত মানে আর নেই। তো চিতা আমরা গত প্রায় 50 বছর হয়ে গেছে দেখতে পাইনি, আর কয়েকটা বছর আছে, এরপরে একবারে বলে দেবে লুপ্ত প্রায়। ভারতবর্ষের মাটি চিতা তৈরি করতো, তো চিতাকে মেরে মেরে সব শেষ করে দিয়েছে। লাস্ট চিতাটা মেরেছিল জিম করবেট, মেরেছিলেন। ওটা রুদ্রপ্রয়াগের কাছে যদি বেড়াতে যাও, যে গাছটার উপর চড়ে মেরেছিলেন সেই গাছটার নিচে লেখা আছে এই আম গাছ একটা, এই গাছে চড়ে লাস্ট চিতাটাকে মেরেছিলেন। ম্যানিটার হয়ে গেছে। আর যেগুলো আমাদের এখানে পাওয়া যায়, নর্থ বেঙ্গলে পাওয়া যায়, দার্জিলিংয়ে পাওয়া যায়, ওটা হচ্ছে লেপার্ড বলে ওগুলোকে, বাঘের মতো। আর চিতাটা দেখবে হচ্ছে বেড়ালের মতন, মুখটা গোল, আর চোখে ক্রাইং মার্ক থাকে, কান্নার দাগ, দুটো কালো দাগ থাকবে। এটাই চিতার সঙ্গে লেপার্ডের পার্থক্য। লেপার্ডরা কুকুর খেতে খুব ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে কুকুর খেতে। বাচ্চাদেরকে অ্যাটাক করে মেরে ফেলতে পারে, বড়দের করে চট করে অ্যাটাক করে না। আর কালো কামড়ে ফামড়ে দেয়, কিন্তু মারতে পারে না। মারাটা খুব মুশকিল, হয়তো রেয়ার, হয়তো লাখে একটা হয় বা হাজারে একটা হয়। মানুষকে দেখলে ভয় পালিয়ে যায়, আর মানুষ মারতে গেলে তখন অ্যাটাক করে। এটা হচ্ছে লেপার্ড। আর যেটা হচ্ছে চিতা, সেটা বিশাল লম্বা, সে মানুষকে মেরে দেয়, বিশাল ক্ষমতা তার, সবচেয়ে দ্রুততম প্রাণী। আচ্ছা, কোরালটা সামুদ্রিক প্রাণী, আগের দিনই বলেছি, ভূমধ্যসাগর অঞ্চলে, প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। আর প্রবালদ্বীপ গোড়াটাই লাক্ষাদ্বীপ। আরেকটা জুড়ে দিতে বলেছি, সেটা হচ্ছে নীল আইল্যান্ড। আন্দামান যদি বেড়াতে যাও, সত্যিকারের সুন্দর। আমি ভারতবর্ষে যত জায়গায় গেছি বা বিদেশের মধ্যে থাইল্যান্ড গেছি, তার মধ্যে সবচেয়ে আইল্যান্ড ভালো লেগেছে ছবির মতন হচ্ছে নীল আইল্যান্ড। একবারে ছোট্ট একটা, ধরো জলের মধ্যে একটা মেদিনীপুর শহরটা যতটা, অতটা একটা দ্বীপ।
আর পুরোটাই প্রবালের উপর, তুমি স্নান করতে নামবে সমুদ্রে, প্রবালে মরে গেলে প্রবাল কিন্তু মারাত্মক শক্ত পাথরের মতন হয়ে যায়, এমনি নরম এরকম দুলছে। আমি বলেছি ওদের ওদের চলন আছে, গমন নেই, মানে মুভমেন্ট, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, ওই জায়গায় মরে ওখানেই মরে যায়, ফলে শক্ত হয়ে যায়। ওটা নীল আইল্যান্ড, ওটা হচ্ছে আন্দামান আর নিকোবর আইল্যান্ড, আমি লিখে দিচ্ছি। এই জায়গাগুলো হচ্ছে তোমাকে জাহাজে করে যেতে হবে, খুব সুন্দর লাগবে, জাহাজে করে তুমি যাবে, মানে পোর্ট ব্লেয়ার থেকে যাবে, ওখানে নাইট স্টে করবে, যেদিনকে যাবে সেদিনকে দেখবে ওদিনই সব কমপ্লিট হয়েছে, ছোট্ট তো কতগুলো জায়গা আছে, স্পট আছে, দেখে টেকে আর নীলা আইল্যান্ডে স্নান টান করে ওই স্পটের মধ্যে স্নান করে পরের দিন চলে আসবে। কড এক প্রকার সামুদ্রিক মাছ, এটা হচ্ছে ব্রিটেন উপকূল নিউ ফাউন্ডল্যান্ডে পাওয়া যায়, এদের যকৃতের তেল থেকে ভিটামিন ডি পাওয়া যায়, কড লিভার অয়েল, বাটলি সবচেয়ে দামি। ডাইনোসর কিন্তু ফার্স্ট হবে, বলবে মেরুদণ্ডী দেওয়া থাকবে, ভার্টিব্রেট তো অবশ্যই, কিন্তু তার ফার্স্ট পরিচয় হবে কিন্তু সরীসৃপ। সরীসৃপ মানে রেপটাইল, বারবার বলছি, বুকে ভর দিয়ে চলবে, ওরা উল্টে দিলে উঠা মুশকিল আছে, বুকে ভর দিয়ে চলে। সাপ, সাপ কাটা খুব তেল তেলে জায়গায় ছেড়ে দেবো, যেতে পারবে না, দেবে এরকম 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 হচ্ছে। ওরা যতক্ষণ না অমসৃণ জায়গা হয়, বুকটাকে আঁকড়ে আঁকড়ে ওরা যায়। কিছু কিছু কচ্ছপকে উল্টে দাও না, সোজা যতক্ষণ না করছো উল্টেই পড়ে থাকবে। তো এগুলো সরীসৃপ। জুরাসিক রক্সে পেয়েছিলাম, এদের জীবাশ্ম 80 ফিট লম্বা, কল্পনা করতে পারছো, 80 ফিট, এত বড় ছিল। আমাদের এতে কলকাতা মিউজিয়ামে আছে। এদের 18 কোটি বছর আগে এরা পৃথিবীতে ছিল, মাত্র 18 কোটি বছর। তুমি বলে মাত্র কেন বললেন? পৃথিবীর আয়ু প্রায় 460 বা 450 কোটি, 450 কোটি বছর আগে পৃথিবী তৈরি হয়েছে। তাহলে বুঝতে পারছো কতদিনের বিবর্তন বা এভলিউট করে করে আজকে এই জায়গাতে এসেছি, দিয়ে প্রায় ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছি। তো মাত্র 18 কোটি বছর আগে, মানে বুঝতে পারছো, ওরাই তখন ছিল পৃথিবীর রুলার, যেমন এখন আমরা পৃথিবীর রুলার মানুষ, তখন ওরাই ছিল পৃথিবীর রুলার, গোটা পৃথিবীকে শাসন করতো। কিন্তু কি হয়েছিল না, পৃথিবীর টেম্পারেচার কমে গেছে, কিন্তু উত্তর হবে আগে প্রচণ্ড উল্কাপাত হয়েছিল। জিওগ্রাফি পড়াবো, বুঝতে পারবে, উল্কাপাত মানে উপর থেকে যে বড় বড় পিণ্ড, গ্রহণপুঞ্জের পিণ্ডগুলো পৃথিবীতে নেমে এসেছিল, এত সংখ্যায় নেমে এসেছিল যে গোটা পৃথিবী একটা ধুলোর আস্তরণে হচ্ছে ঢেকে গেছে, ধুলোর আস্তরণে ঢেকে গেছিলো। এবং তখন টেম্পারেচারগুলো কমে গেছিলো, এত টেম্পারেচার কমে গেছিলো, এরা তো বড় ছিল, পুরো প্রজাতিই মরে গেছে। পরে ধীরে ধীরে ধুলো বসে গেছে, আবার সূর্যের আলো এসেছে, আবার প্রাণ এসেছে, কিন্তু হারিয়ে ফেলেছি আমরা ওই ডাইনোসরকে। ওরা জীবাশ্ম হয়ে রক্সের মধ্যে ওইভাবেই ওরা হয়ে রয়ে আছে। এমুটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি, উড়তে সক্ষম, অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এমু পার্ট। অস্ট্রিচটা পৃথিবীর সবচেয়ে বড় পাখি, আফ্রিকাতে পাওয়া যায়, খুব দৌড়ায়। অক্টোপাসটা হচ্ছে এক প্রকার সামুদ্রিক কম্বোজ প্রাণী, এদের বাইরের খোলকটা থাকে, বাইরে অ্যাকচুয়ালি খোলক থাকে না, এদের হচ্ছে CaCO3 দ্বারা নির্মিত ক্যালসিয়াম কার্বনেট। যেমন দেখবে গেঁড়ি, তো গেঁড়ির বাইরে দেখবে, গেঁড়ি অনেকে খায়, আমরাও খাই বলতে গেলে, বাড়িতে মাঝে মাঝে আসে। তো বাইরে একটা দেখবে খোলক থাকে, ওটা ক্যালসিয়াম কার্বনেট। ঝিনুক দেখবে, শামুক, ওই রকম। তো এটা প্রচুর পাওয়া। যদি ব্যাংকক বেড়াতে যাও, ওখানে তোমাকে তো বিভিন্ন দ্বীপে নিয়ে যাবে, তো ওখানে দ্বীপে বসবে, এনজয় করবে, স্নান করতে পারো। এবং ওইখানেই তোমার ওই এতে মানে ওইখানে ধারে ধারে, যেমন আমাদের রাস্তা ধারে চিকেন পকোড়া হয় না, ওখানে সব এরকম পুরো সাজিয়ে রেখেছে, বিভিন্ন সাইজের, এরকম আমাদের ধারে তো বিশাল বড় না, এরকম সাইজ, এরকম সাইজ, বিভিন্ন সাইজের পাওয়া যায়। ওগুলো কি করে না, ওগুলো ওরা সঙ্গে সঙ্গে তোমাকে ওইরকম ওই প্রসেস করে তোমাকে ভেজে দেবে। কীভাবে আমি তো খাওয়ার রুচি হয়নি, তো ওরা ভেজে দেবে। তো ওদের ব্যাপারটা কি, ওদের না এইরকমভাবে ওরা হাঁটে, মানে ওরা তো সুঁটটা এরকম করে হাঁটে, তারা পড়ে যাবে, মানে পেছনে হাঁটে বৈশিষ্ট্য। 8টা সুঁট থাকে, ওরা শাক করে, কামড়াতে পারে না, চুষে খেয়ে নেয় যাকে ধরবে। আর এদের ব্লাডটা নীল, হ্যাঁ, এগুলো খুব দেয়, পেছনে হাঁটে, রক্তে হিমোসায়ানিন অঞ্চলে রক্তের রং নীল হয়, এগুলো হয় এদের বৈশিষ্ট্য। লেডিবার্ড, লাল হলুদের উপর কালো বিন্দুযুক্ত পতঙ্গ। লেডিবার্ড কি বলবে, সাইকেল না এক ধরনের পতঙ্গ। পেঙ্গুইন তোমরা দেখেছো, এটা একমাত্র কুমেরুতে পাওয়া যায়, মানে পৃথিবীর নিচের দিকে, সুমেরু উপরেরটা নর্থ পোল আর সাউথ পোলে পাওয়া যায়। নর্থ পোলে একটাও পেঙ্গুইন পাবে না, প্রকৃতি তৈরি করে প্রত্যেকটা অঞ্চলের প্রাণীদেরকে। তো পেঙ্গুইনের ছোট ডানা, মাংসল পা দক্ষিণ মহাসাগর বা কুমেরু মহাসাগরে পাওয়া যায়। এরা মৎস্যভোগ, এদের যাকে পার্লামেন্ট বলে। এখন ইংরেজি পড়াবো, যারা নতুন এসছো, গোড়া থেকে যখন শুরু করবো, এ গ্রুপ অফ পেঙ্গুইন ইজ কল্ড পার্লামেন্ট। কেন পার্লামেন্ট বলে? পার্লামেন্টের নেতারা প্রত্যেক করাপ্টেড, অনেক কিছু করো না, কোটি কোটি টাকা চুরি করেছে, আমাদের পয়সা এনজয় করছে, যখন যায় দেখবে দুলকি চালে যায় দেখবে। সেরকম যখন ওই পেঙ্গুইনরাও হাঁটে, ওরা কিন্তু যেন নেতাদের মতন হাঁটে, দুলকি চালে। ওই জন্য এ গ্রুপ অফ পেঙ্গুইন ইজ কল্ড পার্লামেন্ট।
পেঁচার গ্রুপকেও পার্লামেন্ট বলে, আউলের গ্রুপকে। পুমা উত্তর আমেরিকার চতুষ্পদ মাংসাশী প্রাণী, যাকে আমেরিকার লায়ন বলে। অ্যাকচুয়ালি দেখবে সবচেয়ে বেশি প্রাণী বৈচিত্র্য কেটে দিচ্ছি,